আসসালামু আলাইকুম, আমি জুনাইদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থতার মধ্যে আছি, মানে শারীরিক একটু অসুস্থতার মধ্যে আছি। আজকে মানে কয়েকদিন ধরে একটু ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। তাছাড়া আমি আলহামদুলিল্লাহ মানসিকভাবে খুব ভালো আছি। আজকে ভাবলাম একটা ভিডিও করি। আমি যে বইগুলো নিয়ে এখন নাড়াঘাটা করছি, এই বইগুলো নিয়ে একটা ভিডিও করি। যে বইগুলোর সংস্পর্শে আছি, আমি ব্যক্তিগতভাবে খুব বিশ্বাস করি যে আমি আসলে বই পড়ি না, আমি বই পড়তে চেষ্টা করি। তো এখন যে বইগুলো নিয়ে সময় কাটছে সেই বইগুলো নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করলো, তাই ভিডিওটা করা। প্রথমে জহির রায়হানের 1000 বছর ধরে। আমার মনে হয় যে বাংলাদেশ মানে বাঙালি বাংলাদেশীদের জন্য এই বইটা নিয়ে আসলে বলার কিছু নাই, এবং আমি খুব ছোটবেলা থেকে না এই বইটার চরিত্রগুলোর সাথে পরিচিত আমি। তো সেই বইটাই যখন আবার নতুন করে পড়ছি, এবং এখানে কিছু কিছু লাইন একদম পড়ে পড়ে মনে হয়েছে যে আমি এই লাইনগুলো তো শুনেছি, মানে হয়তো বড় আপু বা মার কাছ থেকে হয়তো শুনেছি। মানে এই বইটা পড়া এখন আমার জন্য একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি দিচ্ছে আমাকে এই বইটা। এরপর হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই বইটাও হচ্ছে বহুল আলোচিত একটা বই। আমি মাকে বলছিলাম যে পদ্মা নদীর মাঝি বইটা পড়েছো তো? মা ঠিকঠাক মনেও করতে পারছে না যে কবে পড়েছিলেন। মানে এই বইটাও তার পড়া, এবং আমারও জানা। মানে এই গল্পগুলো আসলে আমার মনে হয়েছে একটু একটু যাদের বাসায় বই পড়া হয় তারা সবার জানা গল্প এগুলো। আমি এটা পড়ার চেষ্টা করব বইটা। এরপর আছে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটা। এই বইটা আমি পড়েছি, বেশ অনেকটা পড়েছি। তারপর অডিও শুনেছি। তারপর কি যেন হলো মাঝখানে, আমি বইটা পড়া বাদ দিয়ে দিলাম। আবার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ভ্রম। এই বইটা নিয়ে গত বছর কি তার আগের বছর বেশ আলোচনা হয়েছিল। এই বইটা আমি একটু একটু করে পড়ছি। আবার আবার কি যেন হয়, মানে আমি একসাথে অনেক বই পড়ি এবং অধিকাংশ বই আমি শেষ না করে রেখে দিই। তো এই বইটা আমার সেরকম একটা বই, চেষ্টা করব শেষ করতে। এটা হচ্ছে ঘরে বাইরে, রবীন্দ্রনাথের। এই বইটার গল্প সম্পর্কে আমি সত্যি কথা বলতে কিছুই জানি না। এই বইটা পড়তে চেষ্টা করব, এবং আমি খুব আশাবাদী এই বইটা নিয়ে। কেন আশাবাদী সেটাও জানি না, হয়তো নামটাই আকর্ষণ করছে। এরপরে হচ্ছে এই কড়ি দিয়ে কিনলাম। এই বইগুলি মানে এই বই দুইটা, এই যে কড়ি দিয়ে কিনলাম প্রথম এবং দ্বিতীয়, এই বই দুইটা হচ্ছে আমার পড়ার ভীষণ 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 রকম শখ। কিন্তু এত মোটা মোটা বই, মানে আমার কি বলবো, পড়তে সাহস হয় না। যদিও এই গল্পটা আমার একটু একটু জানা, কিন্তু আদ্যপন্ত পড়া শুরু করারই সাহস হচ্ছে না, কারণ এত মোটা মোটা বই। আমার মনে হয়েছে আমার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকেন বা আমার পরিচিত জন যদি কেউ থাকেন যে আমাকে বই পড়ে পড়ে শোনাতে পারবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করলে ভালো হয়। কারণ আমি খুব অলস প্রবৃত্তির, তো এই বইগুলো পড়তে ইচ্ছা আছে, কিন্তু পড়া হয়ে উঠছে না। কেউ একটু যদি সাহায্য করতেন খুব ভালো হতো। এবং এই বইগুলোর গল্পটা যেরকম না, মাকেও আমি বলার সাহস পাচ্ছি না যে পড়ে পড়ে শোনা, কারণ আমি এই বইটার গল্প যেহেতু একটু একটু জানি। তো কেউ যদি থাকেন আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন। আমার চারপাশে যদি কেউ থাকেন, আমার এই মানে অলসতাকে আপনারা একটু উৎসাহ দেন। এরপরে সবচেয়ে জানা গল্প, গ্রানাইট নদীর হাঙর। এটা এটা একটা কম্পিটিশনে আমি গল্পটা বলে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম আমাদের স্কুলে। তো এটাও পড়ার চেষ্টা করব, এবং পরে একটা রিভিউ বলতে কি একটা ভিডিও বানিয়ে রাখতে চেষ্টা করব। এরপরে গত মাসে যেই বইগুলো কিনলাম, বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য। এই বইটাও যথেষ্ট মোটা, তবু
যথেষ্ট বলতে কি মাঝারি সাইজের মোটা, তবু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই বইটা নিয়ে আমি বেশ আশাবাদী এই বইটার প্রসঙ্গে, এবং একটা ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে সবই নিবেদন নিয়েছে। তারপরে হচ্ছে এসো সেপ্টেম্বর, এটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের বই। আমার এটা হচ্ছে একটা ডায়েরি, মূলত একজন কারো ডায়েরি। মানে এই বইটা প্রসঙ্গে জানতাম কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু এই বইটা পড়তে কেন জানি একটু অলসতা লাগছে। প্রচ্ছদটা সুন্দর, হয়তো ডায়েরিটা পড়তেও ভালো লাগবে, কিন্তু কেন জানি একটা অলসতা কাজ করছে। অবশ্য আমার বড় বোন বলেছিলেন যে এই বইটা পড়ে একটা রিভিউ দিবি, তো রিভিউ দেওয়া হচ্ছে। আর রিভিউ তো দেইও না আমি কাউকে, কিন্তু এটা ও বলেছিল। এবং ইউজুয়ালি আমার ওই বড় বোন আমাকে কিছু বললে আমি করে ফেলি, কিন্তু এই বইটা পড়তে গেলেই কেন জানি খুব অলসতা কাজ করছে, মানে এই বইটা ধরাই হয়নি। এরপরে হচ্ছে আশিয়ানি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই বইটা আমার খুব আগ্রহের, কিন্তু মানে আমার মনে হয় আমার আগ্রহটা ছিল শুধু সংগ্রহ করতে। মানে এটাও তো বেশ মোটা সাইজের একটা বই, তো এটার জন্য কাউকে পড়ে দিতে হবে। আচ্ছা, এমন কেউ যদি থেকে থাকেন যে আমাকে পড়ে দিতে চান বই, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আপনার পড়াটা সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাকে পড়ে পড়ে শোনাতে হবে। মানে আমার অডিও বুকের উপর একটা হিউজ অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলেও অডিও বুকের বাইরে বের হতে পারি না। আর তাছাড়া আমি একটু ব্যস্ত থাকি, তো ব্যস্ততা মানে একটু হিবিজিবি কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি। তো আপনারা কেউ যদি আমাকে জাস্ট নিজে পড়ার সময় একটু জোরে পড়বেন, জাস্ট একটা রেকর্ডার অন করে আমাকে জাস্ট পরে হোয়াটসঅ্যাপ বা মেইল করে দিলেই হবে। যদি করতে চান প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি এরকম একজন বন্ধু খুঁজছি যে আমাকে বই পড়ে পড়ে শোনাতে পারে। আমি এরকম কারোর সাথে বন্ধুত্ব করতে চাই। এই তো এই বইগুলো নিয়ে বললাম। আর আরো কিছু বই ছিল যেগুলো আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু বের করা হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এর মধ্যে আমার কাছে একজন বই চেয়েছিলেন, উনি সম্পর্কে আমার ভাবি হন। তো ওনাকে আমি করে দিয়ে কিনলাম এই এই দুইটা বই দিতে চেয়েছিলাম পড়ার জন্য। মানে উনি পড়ার জন্য বই চেয়েছিলেন। তো আমি এই ভিডিওতে তার কাছেও সরি চেয়ে নিচ্ছি যে আমি আসলে চেয়েছিলাম তোমাকে এই এই বই দুটি পড়তে দিতে, কিন্তু আমি দিতে পারিনি। এটা আসলে আমার ব্যর্থতা, কিন্তু কখনো দিব ইনশাল্লাহ। ইনফ্যাক্ট মানে যখন থেকে তোমার সাথে আমার আলাপ, তখন থেকেই আমি এই দুইটা বই দিতে চাচ্ছিলাম তোমাকে পড়ার জন্য, কিন্তু আনলাকিলি দিতে পারলাম না। তো আমাকে এর জন্য মাফ করবা, আর আমাকে সবসময় ভালোবাসা দিও। আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিন। আল্লাহ হাফেজ।